ওম নমঃ শিবায়। মকর রাশি জাতকদের আগামীকাল অর্থাৎ 12ই আগস্ট থেকে 25শে সেপ্টেম্বর আগামী এই 2 মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বেশ কিছু জায়গায় গ্রহ গোচরের বিশেষ গোচর পরিবর্তনে বেশ শুভযোগের কারণে মকর রাশি জাতকরা আগামী 2 মাসের মধ্যে রাজার হালে বসতে চলেছেন। মারাত্মক বেশ কিছু শুভ ঘটনা মকর রাশির জাতকদের জীবনে ঘটতে চলেছে। সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বিগত কয়েক মাস এবং বছর ধরে মকর রাশি জাতকরা যে সমস্যাগুলো ফেস করছেন, সম্পর্কের জায়গায় লাঞ্ছনা, অপমান, অবলীলা এগুলো সহ্য করতে হয়েছে, মিথ্যা অপবাদ এগুলো নিতে হয়েছে, পরিবারের জায়গায় সাপোর্ট না পাওয়া, পরিবারের লোকজন আপনার কাছ থেকে সরে যাওয়া, আপনার সময়ের অভাবে আপনি কিন্তু যে সময় না দিতে পারা বা আপনার খারাপ সময় আপনার লোকদেরকে পাশে না পাওয়া, এরকম পরিস্থিতি কিন্তু মকর রাশি জাতকরা বেশ ফেস করছেন। সেই সঙ্গে সঙ্গে কেউ আবার স্বাস্থ্য নিয়েও বেশ কিছু সমস্যা ভোগ করছেন। আর্থিক ক্ষেত্রে যেন টানাপোড়েন পরিস্থিতি, অর্থ সঞ্চয় হচ্ছে না, আপনি ইনকাম হয়তো করছেন কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে। আপনার স্বাস্থ্য কখনো কখনো খুব খারাপ করছে, আবার কোনো সমস্যা হলে সেটা দীর্ঘ সময় ধরে কিন্তু ঠিক হচ্ছে না, এরকম পরিস্থিতি মকর রাশি জাতকদের জীবনে কিন্তু লেগে রয়েছে। এবারে সেই জায়গাগুলো থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন তৈরি হতে চলেছে, কারণ ইতিমধ্যে মঙ্গল অষ্টম ঘর থেকে বেরিয়ে গেছে কেতুর সংজ্ঞা ছেড়ে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য এটা খুব প্রয়োজন ছিল এবং এটাই আপনাদের জন্য অনেক বেশি সমস্যা দিচ্ছিল। আর হচ্ছে কি, বৃহস্পতি রাহুর নক্ষত্রে ছিল, এবার বৃহস্পতি তার নিজের নক্ষত্রে প্রবেশ করে যাবে, যার কারণে বৃহস্পতির প্লেসমেন্ট তো খুব ভালো, কিন্তু আপনি সে জায়গায় ভালো রেজাল্ট পাচ্ছিলেন না। এবার কিন্তু সে জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য শুভ সময়টা থাকতে চলেছে। তাই আগামী 2 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মকর রাশির জাতক জাতিকাদের জন্য। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। আগামীকাল অর্থাৎ 12ই আগস্ট থেকে সময়টা শুরু করে 25শে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করবেন। ভিডিও শুরুতে অবশ্যই লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। তো চলুন, সবার প্রথম পরিবর্তন যেটা আপনি লক্ষ্য করছেন সেটা হচ্ছে আপনারা যারা বহুদিন ধরে কোনো সমস্যায় ভোগ করছেন, অর্থাৎ কোনো ব্যবসায়িক ক্ষেত্রে যারা ব্যবসার জায়গায় রয়েছেন, তাদের ব্যবসা যতটা আপনি পরিশ্রম করেছেন বা যতটা ব্যবসা ক্ষেত্রে উন্নতি হওয়ার কথা ততটা কিন্তু হচ্ছে না। এর কারণ হচ্ছে বুধ একে তো বক্রী অবস্থায় রয়েছিল, যার কারণে আপনার ব্যবসাপাতিতে কিন্তু আপনি আশানুস্বরূপ ফল প্রাপ্তি করতে পারছিলেন না। এবারে কিন্তু বুধ সূর্যের সংযোগ রয়েছে আপনার সেই সপ্তমে, যার কারণে বুধাদিত্য রাজযোগের একটা প্রভাব কিন্তু আপনার লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মকর রাশির জাতক জাতিকাদের জন্য। কোনো ব্যবসাপাতি শুরু করার জন্য একবারে সময়কালটা অত্যন্ত ভালো থাকবে। ব্যবসাপাতিতে কোনো ধারবাকি বা কোনো আইনগত জটিলতা সৃষ্টি হয়েছে, যদি ব্যবসার জায়গায় প্রতারণা বা আপনারা ব্যবসার ক্ষেত্রে ঠকে গেছেন, পার্টনারশিপের জায়গায় যদি কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে পার্টনারশিপ ঠকে যাওয়া, এই পরিস্থিতিগুলো কিন্তু মকর রাশির জাতকরা অনেকে ফেস করেছেন। এবারে কিন্তু সেই জায়গায় ঘুরে দাঁড়ানোর সময় এসছে। একে তো বৃহস্পতির একটা প্রভাব রয়েছে, সেই সঙ্গে শনি আপনার রাশি অধিপতি, তার একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব আপনার ব্যবসা ক্ষেত্রে প্রভাবিত করছে বা করবে। তাই আপনাকে অবশ্যই ব্যবসার জায়গায় ধৈর্য রাখতে হবে। আর আপনি আপনার শত্রুদেরকে বা যারা আপনাদেরকে ছেড়ে চলে গেছে আপনার খারাপ সময়, তাদের এবারে কিন্তু আপনি মোক্ষম জবাব দিতে পারবেন। বুধ সূর্যের এই যে কানেকশন, এই আগস্ট মাস পুরোটাই কিন্তু আপনাদের জন্য খুব বেটার রেজাল্ট দিতে চলেছে। সেপ্টেম্বরে সূর্যের রাশি পরিবর্তন যদি এবার রয়েছে, তখন একটু সামান্য ধ্যান রাখতে হবে। ব্যবসা ক্ষেত্রে তখন বেশ কিছু আচমকা পরিবর্তন হতে চলেছে, তার জন্য প্রস্তুত থাকুন। ওভারঅল যেটা লক্ষ্য করা যাবে, আপনার ব্যবসাপাতের ক্ষেত্রে উন্নতির জায়গাটা কিন্তু বেশ ভালো তৈরি হচ্ছে। কয়েকটা উপাচার আপনাদেরকে বলবো যাতে আপনার নেগেটিভ প্রভাবগুলোকে কম করতে পারেন এবং আপনি সেটাকে আরও বেটারলি আপনার জন্য তৈরি করবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব, আপনারা যারা অনেক দিন ধরে স্বাস্থ্য নিয়ে সমস্যায় ছিলেন, এবার কিন্তু সেই স্বাস্থ্য রিলেটেড সমস্যার সমাধান ঘটবে। বা যারা অনেক দিন ধরে কোনো ভুগছেন, কোনো অনেক দিনের লম্বা কোনো সমস্যা চলেই আসছে, এবার সেটা পরিবর্তন হবে। কারণ বৃহস্পতি যদিও বা ষষ্ঠ ঘরে রয়েছে, হয়তো সামান্য হওয়া উচিত ছিল শরীর খারাপ, কিন্তু সেখানে অনেক বেশি হওয়ার কারণ হচ্ছে বৃহস্পতি রাহুর নক্ষত্রে প্রবেশ করেছিল, যার কারণে প্লেসমেন্টটা এই জায়গাতে অনেক বেশি আপনাকে সমস্যা দিলেও দিতে পারে বা দিয়েছে অলরেডি। এবার কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে। তবে এখনও বলবো স্বাস্থ্যে ধ্যান রাখুন। বৃহস্পতি ষষ্ঠ ঘরে সামান্য পেট রিলেটেড সমস্যা দিতে পারে, ফ্যাট রিলেটেড সমস্যা বা গ্যাস্ট্রিক, বদহজম, সুগার, ডায়াবেটিস এইগুলো রিলেটেড কিছু সমস্যা আপনাদেরকে দিতে পারে। তো এটা একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা বিশেষভাবে আপনাদের জন্য পজিটিভ পরিস্থিতি যেটা রয়েছে, যারা অনেকদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু চাকরি প্রাপ্তি হয়নি কোনো না কোনো কারণে, চাকরির সুযোগ এসেও হাতছাড়া হয়ে গেছে, তাদের জন্য আবারও পুনরায় সেই সুযোগটা থাকতে চলেছে। কাজের কোনো যোগাযোগ কিন্তু নিশ্চিতভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো না কোনোভাবে কাজের যোগাযোগ হতে পারে। যারা ফ্যাশন ডিজাইনিং বা কোনো অনলাইন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা এই ধরনের কোনো কাজ শুরু করতে চাইছেন,
তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগটাও কিন্তু অত্যন্ত ভালো থাকতে রয়েছে, লক্ষ্য করা যাবে। বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে সুযোগ খুব ভালো রয়েছে, এক্সট্রা ইনকামের রাস্তা খুলে যাবে এবং আপনার উন্নতি সে জায়গায় কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে, যারা অনেক দিন ধরে কোনো কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে একটা সুফল থাকার সম্ভাবনা রয়েছে। আপনাদের বেশ কিছু কেস বা কিছু জায়গায় বেশ প্রবলেমের সলিউশন হওয়ার সম্ভাবনা থাকবে। তবে শত্রুর ঝামেলা মাঝে মধ্যে থাকতে পারে, কারণ যতদিন পর্যন্ত শুক্র বৃহস্পতি একসাথে থাকবে ততদিন একটু শত্রুর ঝামেলা একটু লেগে থাকতে পারে। তবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যেটা থাকবে মকর রাশি জাতকদের জন্য, এই আগস্ট মাসের পর থেকেই প্রায় 20-21 তারিখের পর থেকেই আপনাদের বিবাহ ক্ষেত্রে একটা ভালো যোগ তৈরি হতে চলেছে বা বিবাহের একটা কথাবার্তা চলতে পারে, এটার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ শুক্র চলে যাবে সপ্তমে, যা কিন্তু আপনার রাশির সপ্তম হাউস, যা কিন্তু বেটার একটা রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে। সঙ্গে বুধের কানেকশন থাকবে, তাই কিন্তু সেখানে আপনারা নিঃসন্দেহে বলা যায় আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা পজিটিভ সময় থাকবে, বিবাহের ক্ষেত্রে একটা পজিটিভ যোগ তৈরি হবে, বিবাহ সম্পূর্ণ হওয়া বা যাদের বিবাহ আটকে ছিল পিছিয়ে যাচ্ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এমনকি যারা দাম্পত্য জীবনে কোনো কারণে ঝগড়া অশান্তি এইরকম কিছু পরিস্থিতি ছিল, আপনাদের মধ্যে রোম্যান্টিকতা ছিল না, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল না, তো সেই জায়গায় কিন্তু আবারও সম্পর্কে ঠিকঠাক হয়ে যাওয়া বা রোম্যান্টিকতা বজায় থাকবে এবং ওভারঅল আপনাদের দাম্পত্য জায়গাটা কিন্তু খুব ভালো হতে লক্ষ্য করা যাবে। তবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সামাজিক ক্ষেত্রে আপনি যতটা পরিশ্রম করেছেন কিন্তু ততটা আপনি সুনাম প্রাপ্তি করতে পারেননি। এবার কিন্তু সে জায়গায় আপনার ভালো সুনাম হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। আপনাকে একাধিক কিছু দায়িত্ব নিতে হতে পারে, সেটা সমাজের কাজের জন্য কিছু হতে পারে, পরিবারের জন্য হতে পারে, অফিসের কাজের জায়গায় হতে পারে। সম্ভাবনা রয়েছে কি আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ, আপনার মধ্যে পরিবর্তন নিশ্চিতভাবে আপনারা লক্ষ্য করবেন, নিজেরাই উপলব্ধি করবেন যে আপনার মধ্যে পরিবর্তন হয়েছে। সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে, আপনার স্বাস্থ্য, কেরিয়ার, কথাবার্তা, আপনার অ্যাটিটিউড, আপনার চালচলন, অনেক কিছু ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আশা রাখতে পারেন বা হতে লক্ষ্য করা যাবেই যাবে। তার জন্য প্রস্তুত থাকুন মকর রাশির জাতক জাতিকারা। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, পরিবারের ক্ষেত্রে সময়কালটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে পারিবারিক ঝামেলা যেন দিন দিন বেড়ে যাচ্ছিল, এবারে কিন্তু সেটা একটা সুফল আসবে, কারণ মঙ্গলের প্লেসমেন্ট এর আগে কেতুর সঙ্গে ছিল, যার কারণে কিন্তু অনেক বেশি ঝামেলা, তাও আর অষ্টম ঘরে ছিল। এবারে মঙ্গল রাশি পরিবর্তন করে নবম ঘরে চলে এসেছে, অর্থাৎ ভাগ্যের ঘরে চলে এসছে, যার কারণে কিন্তু আপনার পারিবারিক পরিবেশটা অনেকটা বেটার হয়ে যাবে এবং ভালো ফল আপনাকে প্রদান করতে চলেছে, যার কারণে আপনার পরিবারের জায়গাটা একটা সুখ শান্তি ভরপুর থাকবে। যারা প্রপার্টি ডিল করতে চাইছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। যারা এর আগে জমি জায়গা কেনা বেচার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো না কোনো কারণে আপনার সুযোগ হাতছাড়া বা সেটা হয়ে ওঠেনি, এবার কিন্তু সেটা হয়ে যাবে, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। তাই জমি জায়গা সংক্রান্ত যে ধরনের কোনো কাজ কিছু করার প্ল্যান রয়েছে করতে পারেন। সিনিয়রদের সাপোর্টও খুব ভালো পাবেন। শুধু যা বলবো, আপনি নিজের রাগটাকে নিয়ন্ত্রণ আনবেন, কথাবার্তাতে বিশেষ গুরুত্ব রাখবেন, কারণ আপনার সেকেন্ড হাউসে রাহু রয়েছে, তারপরে আবার শনির প্রভাব থাকবে, তাই আপনার কথাবার্তাতে গুরুত্ব রাখবেন। কখন কি বলতে কাকে কি বলে ফেলবেন বা ঝগড়াঝাটিতে কোথায় কি কারণও হতে পারে, কারণ অকারণে আপনার ঝগড়াঝাটির পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, তাই একটু সেখানে আপনাকে ধ্যান রাখতে হবে। রিলেশনের ক্ষেত্রে ওভারঅল মোটামুটি দেখা যায় তো ঠিকঠাকই থাকবে। শুরুর দিকটা সামান্য একটু থাকলেও হয়তো আপ ডাউন থাকবে, শরীর খারাপ, কখনো কখনো মনে অনমন এইরকম পরিস্থিতি থাকবে, বাট আলটিমেটলি কিন্তু আগামী 2 মাসের মধ্যে রিলেশনের জায়গাটা কিন্তু অনেক মজবুত হবে এবং কোনো সুখবর প্রাপ্তির ক্ষেত্রে আপনারা আশা রাখতে পারেন। কেউ সন্তান প্রাপ্তি বা সন্তানের জন্য যারা প্ল্যান করছিলেন তাদের সেই প্ল্যানিং সাকসেসফুল হবে এবং আপনাদের কাজকর্মের ক্ষেত্রে উন্নতি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। সময়কাল সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে, আপনারা যারা অনেক দিন ধরে ব্যবসাপাতির জায়গায় রয়েছেন কিন্তু ব্যবসাপাতিতে কোনো পরিবর্তন নেই, তাদের জন্য কিন্তু ব্যবসায় এবারে পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশ লক্ষ্য করা যাবে। নতুন ব্যবসা শুরু করবেন হতে পারে। যারা ডিপ রিসার্চ নলেজ বা যারা অকাল্ট সায়েন্স, জ্যোতিষশাস্ত্রে এরকম জায়গায় কাজ করেন বা করতে চাইছেন তাদের কিন্তু সময়কালটা অনেক ভালো থাকবে। যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, মেডিকেল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কালটা খুব ভালো। আর আগামী 2 মাসের মধ্যে আপনার বেশ কিছু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে, অর্থ সঞ্চয়ের যোগ ভালো থাকবে, বেশ কিছু আটকে থাকা টাকা পয়সা ফেরত চলে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন, ভালো থাকবেন, ভালো ফল অবশ্যই পেয়ে যাবেন। কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। এবারে আপনাদেরকে বলি কি কি উপাচার আপনারা ফলো করবেন যাতে বিষয়টা আপনাদের জন্য খুব ভালো হয়।
রাহু কেতুর প্লেসমেন্টকে ঠিক রাখতে হবে যাতে আপনার আর্থিক পরিস্থিতি ঠিক থাকে। তাই আপনাকে অবশ্যই পশু পাখিদের খাওয়াতেই হবে। সাধু সন্ন্যাসী, ঋষি মুনি এদের যদি কারোর সেবা করার সুযোগ পান অবশ্যই সেবা করুন। ধর্মীয় স্থানে অবশ্যই যাত্রা করুন, সেখানে কিছুটা সময় কাটান, এতে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। আর বৃহস্পতিকে ঠিক রাখুন আরও বেশি পজিটিভ করতে। আপনি গোমাতার সেবা করতে পারেন, তাদের খাওয়াতে পারেন, সেক্ষেত্রে সময়কাল খুব ভালো হবে। আর যেটা হচ্ছে আপনি সূর্যদেবকে জল অর্পণ করবেন, এটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।